আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখেন আজকে আজকে কি তৈরি করতেছে? কালকে বেশি একটা কিছু তৈরি করে নাই। খালি চিকেন ভাজছিল। কালকে মনে করেন যে শুক্রবার গেছে। এবারে শুক্রবারে শনিবারের রাত্রে ওরা যে আনন্দ শুরু করছে। ওই জন্য রান্না-বাড়া কিছুই করছিল না। তো আজকে রান্না করছে। আজকে তো মনে করেন যে কয়টা যাচ্ছে? আজকে রবিবার তাই না? আজকে যাচ্ছে আপনার ১৬টা। আজকে ১৬ রমজান। ওদেরই যে অবস্থা আল্লাহ! ১৫ রমজানে কি যে শুরু করছিল, তা তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাইছি ভিডিওতে। অনেক লোকজন আসছিল। রান্না-বাড়াও করেনি, বাইরে থেকে খাবার আনছে। আজকে রান্না করতেছে, তারপরে অনেক প্রকারের ক্রিম বানাচ্ছে। এটা হচ্ছে সবুজ কালারের জেলি বলে, জেলি। আর এটা যে ক্যারামেল্লা বলে এটা। ৩ রকমের বানাচ্ছে। একটা সাদা, একটা লাল, একটা সবুজ, আরেকটা এই যে হলুদ রঙের ক্যারামেল্লা বলে এটা। এগুলা জাল করে এই যে বাটিতে করে দেবে। বাটিতে করে একটু ঠান্ডা হলে পরেই ফ্রিজে রাখলেই কি সুন্দর হয়, জমে যায় দইয়ের মতন। এইগুলো বানাচ্ছে ম্যাডামে। তা আমি আসলাম এখনই। তা আমার বলছে এগুলো বাটিতে দিই। তা আমি এই যে বাটিতে উঠাচ্ছি এক এক করে। ছোট ছোট বাটিতে লালগুলো আগে উঠাচ্ছি। ভালোই লাগে দেখতে, কিন্তু আমার খাইতে ভালো লাগে না এই জেলি। বাচ্চারা খায়। এই জিনিসটা একটু ভালো লাগে, তাছাড়া ওইগুলো ভালো লাগে না আমার। আমি ওইগুলো তেমন খাই না। খাইলে এই যে এইগুলো একটু খাই, নাহলে নেই। আসলে রমজান মাস আসলে খাওয়ার জিনিসের কোনো হিসাব নাই। তুমি খাও। আল্লাহ তাআলা বলছে আমার জন্য রোজা থাকো। রোজার পরে তোমাকে যত ইচ্ছে তোমরা খাও। আল্লাহ অনেক খুশি হয়। খাওয়া দেখেও খুশি হয়, রোজা রাখলেও খুশি হয়। কেননা যে মুসলমানেরা যারা রোজা থাকে, তারা এমন একটাই করে যে আল্লাহর আজান না শোনা পর্যন্ত তারা অপেক্ষা করে থাকে। আজানের আগে কেউ কিছু মুখে দেয় না। আমার আল্লাহ এত খুশি হয় তখন যে দেখ, ফেরেশতাদেরকে বলে, দেখ তোরা বলছিলি যে এইসব ইনসানদের বানায়েন না। জিন আর ইনসান এই দুইটা জিনিসকে বানাইছে আল্লাহ তাআলা শখ করে। তা আমাদেরকে বানাইতে নিষেধ করছিল যে আমরা এত ফেরেশতা থাকতে আপনার কেন এই যে আপনার মানুষ জাত বানাইতে হবে। তা আল্লাহ বলছে যে ওরা ওই দুনিয়াতে যে আমার ইবাদত করবে, আমাকে ইবাদত করবে, আমার সম্মান করবে, আমাকে ভয় করবে, এরা এইসব বলছে। তখন বলছিল যে না, ওরা দুনিয়াতে যায় মারামারি কলহ সৃষ্টি করবে। আসলেও তাই, তাই তো হচ্ছে। তারপরও যারা রোজা রাখে ইফতারের সময় হলে আল্লাহ তাআলা বলে, দেখ আমার বান্দা যারা আমাকে ভালোবাসে তারা এখনও অপেক্ষা করতেছে, আজানের অপেক্ষা। কেউ কিচ্ছু মুখে দেয় না। আজকে যে ইফতারি তৈরি করছে এগুলা, কিন্তু আসলে একটু একটু করে এখন সবাই একদমই অরুচি হয়ে যাচ্ছে খাওয়ার প্রতি। তেমন একটা খাওয়া দাওয়া করে না। দেখেন আচারগুলোও খায়নি। আর ওই যে যতক্ষণ ওরা রান্না করবে ততক্ষণ ওদের কাছে থাকতে হবে, নাহলে তো একদম অনেক থালিবাটি হবে। যে ওরা রান্না করছে আর আমি খালি শুধু ধুইছি। খাওয়া দাওয়া শেষ করছে, এখন আবার এইগুলো ধুইতে হবে। কাজ কাজের কাজ করতে করতে দাঁড়িয়ে থেকে ঠ্যাং ঠুং ব্যথা ধরে যায়, কোমর লেগে যায়। আসলে বিদেশের বাড়ি বস না কাম না,
যত কাম শুধু দাঁড়ায় থেকে কাজ করতে হয় সব। এই যে দেখেন শরবতগুলা খায়নি, এক কালারের দুইটা দেখতেছেন কিন্তু একই নয়, 2 রকমের 2টা একই কালার আর কি। একটা হলো আপনার ট্যাং আর একটা হচ্ছে ফলের রসের। তো যাই হোক আমি এগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করব। আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে, যে অবস্থায় রাখে ওইটাই আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো আজকে এই গমের হাঁড়িচাটা তৈরি করে না, এটা ওনার ছেলের বাসা থেকে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমার এইগুলা ধোয়াধাই শেষ। আমার ধোয়াধাই শেষ হলো। জানি না আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পারি ভিডিও বানাইয়া। আসলে ক্যামেরা অন করে যে মানুষেরা ভিডিও বানায় সেটা এক ভাব, আর আমি তো ক্যামেরা অন করে কাজ করতে পারি না। কেননা যে কখন কে চলে আসে সবাই তো মনে করেন এদিকে ওইদিকে ছোটাছুটি করে, বাচ্চারা বড়রা জানে না তো যে আমি ক্যামেরা অন করে রাখছি না কি, জানবে না, ফট করে চলে আসবে। দেখেন গেছে কালে এইগুলো ওর পরিবারের গেছে কালে যেগুলো করছে আবার আজকে এগুলো হচ্ছে। দেখেন এই যে এইভাবে অনেক চিপ অনেক কিছু রাখছে, আর এই যে এদিকে দরজা খুলে রাখছে, আর সামনের গেটও খোলা, বাচ্চারা আসবে আর এই যে এইগুলো দেবে সব। দেখেন গেছে কাল যেসব করছে ওনার মেয়েরা, অনেকগুলো নিয়ে আসছে, মেয়ের ছেলের বউয়েরা সবাই। তা আমার এই যে অনেকগুলা জিনিস দিছে। মা এত কিছু জিনিস কি খাওয়া যায়? এসব বাচ্চারা খায়, আমাদের বাংলাদেশের মানুষ। আর এরা এখানে ওরাই খায়, বড়রা খায়, ছোটরা খায়, সবাই খায়। ললিপপ পর্যন্ত বড়রা খায়। আমি দেখে আমি কি অবাক, এরা কি খায়। তো এগুলো আমাকে কি কি দিছে আর কে কেমন প্যাকেট করে আনছে আপনাদেরকে আমি দেখাবো আজকে। আমি তো কালকে সময় পাই নাই, গেছে কাল অনেক চাপ ছিল কাজের, ওই জন্য সময় পাইনি। তো ইনশাল্লাহ আজকে বেশ একটা চাপ নাই, ওই যে বাচ্চারা আসবে তাদেরকে দেওয়া লাগবে শুধু। তো এখন কেউ নাই বাসায়, আমি একা। ম্যাডামেরা মামা সবাই বাইরে গেছে, আমার বলতেছে যে কেউ আসলে তুই দিস। তা পরে দেখি যে না, গেট আটকে রাখছে। পরে গেট আটকানো থাকলে তো কেউ আসতে পারবে না, আমি খালি বালি বেঁচে গেছি। কেমন যে ওইসব দেয়া দেয়ের ভিতরে আমি নেই। চকলেট কয় প্রকারের চকলেট, 2 3 এগুলো হচ্ছে বিস্কুট, ভিতরে ইয়ালা ক্রিমালা, এটাও বিস্কুট ক্রিমালা। চিপ কয় প্রকার, 1 2 3 4 5 6 7 প্রকারের দিছে, এরকমভাবেই করছে। আর এই যে আর একজনের একটা দেখেন অনেক সুন্দর, এটার ভিতরে আবার এই যে লায়ের বিচি টিচি এইগুলো দিছে, একটা চকলেট দিছে, ভালোই লাগতেছে তাই না। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে এই যে এই বাসার এই যে এই ম্যাডাম, এটা হচ্ছে এই যে যে ম্যাডাম এখানে থাকে, যার বাচ্চা হয়েছে, আরেকজনের এখানেই বেশি থাকে, 3 মেয়ে আছে তার। আসলে এই বাড়ির যে বুড়িটা আছে ওনার হচ্ছে 7টা মেয়ে, 7 মেয়ের ভিতরে বড় 2জনে, একদম বড় 2জন তেমন একটা আসে না, কিন্তু আর 5জন মনে করুন যে আসে। 5জনের মধ্যে তারপরও মনে করেন 6জন নাম্বারটা তার আসে, কিন্তু একেবারে এদের মতন আসে না। এই যে 5টা আছে, এই 5টার মতন তো আসে না। 5টার মধ্যে আপনার হচ্ছে 5 নাম্বারটাই এইখানে বেশি থাকে। বাসায় 5 নাম্বার মেয়েটা শুধু বাসায় যায় ঘুমায়, আর খাওয়া দাওয়া এইখানেই করে। 5 নাম্বারটার হচ্ছে এই যে 3টে মেয়ে, ওদেরকে আমি আপনাদের ভিডিওতে দেখাইছি এর আগে। আরেকজনের 4টা মেয়ে, আর 4 নাম্বারটার এই যে সবগুলোর আগে বিয়ে হয়েছে ছোটোগুলোর, কিন্তু 4 নাম্বারটারই শেষে বিয়ে হয়েছে। 4 নাম্বারটারই আর কি এখানে থাকে, বাচ্চা হয়েছে একটা। যখন স্বামী বাসায় আসতো কাজের থেকে, তখন তাকে বাসায় যেত, বাসা ভাড়া সেইখানে। আর যখন স্বামী কাজে চলে যেত এখানে এসে থাকতো, মায়ের কাছেই থাকতো। তো এখন বাচ্চা হয়েছে এই জন্য এখানে আছে, 1.5 মাস হচ্ছে, বাচ্চা হয়েছে 1.5 মাস হয়েছে, যায়নি এখনও।
যাবে, যাওয়ার না যাওয়ার ওদের কোনো ই নেই, কেননা যে ওইখানে যাতে তেমন থাকে না। যদিও যায়, যাইয়া মনে করেন যে দিনের বেলা ঘুমায় তো ওরা, ওই দিনের সকালের দিকে হয়তো যাবি, সারাদিন থেকে আবার রাত্রেই চলে আসবে। এই তো হলো ওদের থাকা। দেখেন আমার অনেকগুলো খাবার দিছে। অনেক অনেকেই মনে করেন যে সবাই আসছিল, ছেলের বউ, মেয়েরা সবাই। কিন্তু ছেলের অনেকেই প্যাকেট করে আনছে, প্যাকেট করে, আবার অনেকেই প্যাকেট ছাড়াও আনছে, এইভাবেই আনছে। তা আমাকে অনেক কিছু দিছে। আমি করলাম একটা জিনিসও আমি নিজে যায় নিয়ে আসিনি। ওইখানে এই যে এ বাসার যে মাকে ওরা মামা বলে, ওনার যে মা, ওনার মাটা আমার মাকে অনেক ভালোবাসে। তো ওনার মা যে ওই রুমের ভিতরে তো সবার সাথেই মা তো থাকবেই, তাই না? কিন্তু সবার কাছ থেকে উনি পলিথিন একটা নিয়ে পলিথিনের বলছে এইখানে হামিদারগুলো দিবি। হামিদা কাজ করতেছে, হামিদা এইখানে আসবে না, হামিদারগুলো এইখানে দিবি। সবাই একটা একটা করে সব কিছুই যে যেটা আনছে সব কিছু ওই মামার কাছে দিচ্ছে। সেই আমারে পরে আবার ওই ব্যাগ ধরে দিছে, বলতেছে ধর, এইগুলো হলো তোর। আমি মাশাল্লাহ এতগুলা, হচ্ছে হ্যাঁ তুই খাবি নে। আমি এইগুলো তেমন একটা খাই না, তারপরেও এখন দিছে কী করব, বলতে পারি না যে নেব না, বলবে যে দেখ আমি নিয়ে দিলাম আবার তুই নিবি না কেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমি যেখানেই যাই সবাই আমাকে খুব ভালোবাসে। আসলে শুধু যে বিদেশ বলতে নয়, আমাদেরকে বাংলাদেশের মানুষেরও নিজের গর্ব নিজে বলতে হয় না, নিজে করতে হয় না। তারপরও আমি আর যে যেখানে গেছি সেখানের লোকগুলোর দেখলাম আমি, আমাকে সবাই এত ভালোবাসে আর এতটা বিশ্বাস করে যে আসলেই আমি অনেক 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 আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি অনেক লাকি, আমি যেখানে যাই সেখানের মানুষগুলো অনেক ভালোবাসে আমাকে। আজকে দেখেন মাছ রান্না করবে, বড় বড় মাছ। তো ওরা কাটবে, ওনা কিছুই করবে না, দেখেন কান টান কিচ্ছু ফালায় নাই, খালি মাত্র ভুঁড়ি ফালায় নিয়ে আসছে। এই যে দেখেন এইভাবেই ওরা নুন দিয়ে মশলার গুঁড়ো দিয়ে একটু ভাজবে, ভাজে ওইভাবেই খাবো। এই যে ওনার এক মেয়ে মাছ ধুচ্ছে, মাছগুলো আমি ধোয়া দেখতেছি, অনেক সুন্দর করে ধুচ্ছে। উপরের চাকু দিয়ে উপরে মনে করেন যে এইভাবে ডলে ডলে তারপরে ধুচ্ছে। আর এদিকে বড় মাছ, কাটা মাছ, বড় কাটা মাছগুলো নিয়ে আসছে। এই যে দেখেন ওই মাছও ভাজবে, এই মাছও ভাজবে। তার ওনটা এখন ভাজা শুরু করছে। এখন রাত 1টা বাজে, 1টার সময় ভাজতেছে সিয়ারি খাওয়ার জন্য। এই যে এদিকে ভাত রান্না করছে, সাদা ভাত রান্না করে রান্দা মার গেলে এই যে এইভাবে মশলা কষানি করে তার ভিতরে আবার মা ওই ভাত দেয়, ভাতগুলো দিয়ে ভাত ওইভাবে রান্না করে। মাছ ভাজি, এদিকে সালাদ, এদিকে মাছ ভাজা হচ্ছে, হয়ে আসছে প্রায়, আর কয়েকটা আছে মাছ। এই যে ভাত হয়ে গেছে, গরম আমি ধরতে পারিনি তাই আপনার দেখাতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদেরকে শেয়ার করতে পারি নাই, মাছ ভাজে পারছে, সবাই খাবার নিয়ে গেছে তাড়াহুড়ো করে, 3টে বাজে গেছে দেখে। ওরা তো 2:30 সময় খায়, 2টার সময়, 2:30টার সময়। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 3টে পার হয়ে গেছে। তা দেরি হয়ে গেছে দেখে আমিও একসঙ্গে খায় ফেলেছি। তা সব ধোয়া ধোয়াই আমি শেষ করতেছি, যেগুলো খাইছে ভাত খাওয়ার পরে ওগুলো আমার ধোয়া শেষ। দেখেন ভাত খাওয়ার পরেও যেটুকু টাইম ছিল তখন ওই যে ক্রিমগুলো যে বানালো, জেলিগুলো, ওইগুলো বসে বসে খাইছে। তো যাই হোক, এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।